এই ভারতীয় উপমহাদেশে বাদশাহ জাহাঙ্গীর, একজন আওরঙ্গজেব, ওনার নাম ছিল জাহাঙ্গীর, দুইটা নামে ওনারে চিনত। তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচ্চা তারপরে সংসার চালাইতো, নিজে টুফি বানাইতো, দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হয়েছে পরে এই ছেলেরা হাত ধরে ধরে তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে আব্বা এতে আপনার নাতি আমার ফুতে চিনছেন নি? কয় চিনতাম না, আমার নাতি না। কয়তে তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে। তো এই কথা হইন না দাদার লগে লগে কানতে আস। তো বাদশাহ আওরঙ্গজেব কয় আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কিরে? কয় না ওই খারাপ লাগতে আস। কয় কি খারাপ লাগে? কয় তুমি তো কিয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ, এই জন্য তোমার মাথাত নূরের টুপি থাকবো। তো আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথাত নূরের টুপি হইতো না, এর লেগে মনটা বড় খারাপ। আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো কথাটা কলজাত দিয়া লাগছে, আব্বার সোহের পানিটি সহ্য হয়েছে না, আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে গা, নাই 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 বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাফে বেড়ে কানতে কানতে বেহুশের মতো সোহের কোনা দিয়া গা হয়ে গেছে গা, সোহের জুতি কমে গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়া সেরা বাইতে উঠছে পরে বাফে দইরা কান দেওয়ার ভূত, তুই একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি, আমার কইয়া যাইবি না, তুই কানে কানে কইয়া গেল দইতো গেছলি গো। আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া আব্বা আপনার মাথাত নূরের টুফির ব্যবস্থা কইরা আইছি। আপনি তো আমার মাথাত নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথাত নূরের টুপি, আপনি খালি মাথা তাটবেন, আল্লাহ করলে বাহাই ফুতে দুজনের নূরের টুপি মাথার দিয়ে আরাম। সুবহানাল্লাহ কইতেন না? এরকম 6টা ফলার মাথা ফাগনি বানছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলেরা আল্লাহ এমন ক্ষমতা দেবে, জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকালবেলাইতেন ডিজে পরে আপনি এখান আইটা যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই ডাহাতে আইসে সেখান আইটা যাইতেছে, ফলফান পরে ব্যান্ডায় তুইটা রাইতে 3:30 উঠটা তাহাজ্জুদ পরে সেটা পড়া শুরু করছে। এবারায় বাসা কাছে না, ঘরে যখন ঘুমাই রইছে ফাল দিয়ে উঠতে আটকা ঘুম ভাঙছে, দেখে গুনগুনি 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 ফোরা শোনা যায়, ফোরা শুননা। এবার আর মনটা এত মায়া লাগছে, গড় 1 প্যাকেট বিস্কুট আছিল, এই দিলইয়া আইয়া সেরা এবারে খেরুইয়া খেরুইয়া সকলে 2টা করে বিস্কুট দিতে আছে। কয় বাবা আমার ফুদ্দার হাফেজ হইছে না, তোমরা যেমন হাফেজ হইছ কোরআন শরীফ পড়তে আছো, 2টা করে বিস্কুট খাও। এতান্ডি বিস্কুট খাইছে। অহন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ কইছে ওইও তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইব তার আব্বাই জান্নাতে আইসিনি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে, দেখে যে বঞ্জামাইয়া একটা গামছা বান্ধা তার হ্যাঁসরাইতে আছে, গামছা বান্ধা হ্যাঁসরায়। তো গিয়া কব দুলা ভাই কিতা আপনার কিতা? ও কইও না, নামাজের লেগে হ্যাঁসরান দিয়া লাইস। আল্লাহ আমল নামা যখন আল্লাহ এত লইছে, আমার একটা এত দিছে দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভিতরে। বাইরে তোরে কত শয়তানি করছি, মাদ্রাসাত ফরজ, তোর টুপি লুহাইল্লা রাখছিলাম, তোর লগে কত শয়তানি করতাম, তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি, আমি বইয়া বইয়া হাসতাম। আজ যা তো আমারে হাসরান দিয়া লাইছে রে, নামাজ নাই, আমল নামা দিছে পরে। আল্লাহ কয় কি তারে তোর নামাজ কো? আমি কইছি ফাত্র আসলাম, শীত গাড়া পড়ছে, অন্য দিন তো পড়ছি, কম্বল গাও দিয়ে হইতালা ইসলাম। আল্লাহ কয় রোজার কি খবর? তে কয় রোজা তো আসছিলাম, কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে। আসেনি রে কারবা? ব্যানার টাঙ্গাইয়া
ফাঁসাটা বাইরের ফেল দিয়া সামনের ফিরা তারে নাড়ি করে খাইতে আছে। খাইয়াটাই এতে এমন একটা ভাব দইরা বার হয়, মনে হয় যেন যে কোনো মুহূর্তেতে মারা যাইতে পারে। রোজাদারও অত দুর্বল হয়েছে না, তে খাইয়া যত দুর্বল হয়েছে, ঠিক কিনা কও? ভাত ধরন লাগবো, তো রোজা ছিল না, ভাত ফাড়ে ধরা পড়বো, খাইয়া সেরে মুখটারে কালো করে। হা হা হা, রোজা যে কি জিনিস রে, মাত্র খাইয়া বাড়িছে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাত করে তারা কতক্ষণ খিসন যাইতো, ঠিক নি রে? বড় তুই খাইয়া বাড়িয়া ভাত ধরছ কি তুই? নাউজুবিল্লাহ বলো। দিন দিতে না বাপ বেড়া দেখাই গেল, সব দেখবো তুমি হাতের ভিতরে। এই দেখা যায় নামাজ, তুই কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস, রোজা তুই ব্যানার টাঙ্গাইয়া খাইতে আস, সব দেখা যায়। এখন তো ধরা খাইছে, শালাই গিয়া ওই হাফেজ গিয়া জিজ্ঞেস দুরা ভাই কিনো না, আরে পয়লে তো হেসন দিয়া লাইছে, ঘুরেন দিয়ে হতাই লিছে না। তখন কিতা কয় হন আব্দুল মালিকে টানতে আস। মালিক কেডা? জাহান নামের দারোয়ান, লয়ে যাবো গাবিলে। ভাই কোনো লাইন গার্ড আসেনি ভাই? দিলা ভাই আমারে তো আল্লাহ হুকুম দিছে 10 জন নিতাম, আবার লাগিয়া তুই বইয়ের সুদ করতে, তুই আমার নাম করতে তোর নাম ক। তে এই জাহান নামী নিশ্চিত বান্দাডারে তে যদি কয় আল্লাহ আমার দুলা ভাই, ওনার নামটা 1 নম্বরে কইলাম, আল্লাহ ডাক দিয়া তার আলগাত নিয়ে যাইব গা, নিয়ে আসে ওই যে বুডের কেন্দ্রের ভিতরে যেমন পর্দা দিয়ে টাঙ্গিন না থাকে সিল মারনের লেগিয়া, কেয়ামতের ময়দানে এরকম পর্দা টাঙ্গাইন একটা জায়গা থাকবো। আল্লাহ কবে যা ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে, কে রে রোজা বাংলাম না, কাইসের হুজুরে তো কত বুঝাইয়া কইছে, কে রে যে নামাজ পড়লাম না, এরকম ভেবে কানবো। এর ভিতরে আল্লাহ তার কুদরতিভাবে পর্দাটার ভিতরে সুবহানাল্লাহ কয় না রে, পর্দাটার ভিতরে ঢুকেছে না, কইব অসিদ্ধ বেয়াদব নামাজ ছাড়ছিস কেন? কাল্লা খিসেন কয়টা খিসেন, কে রে সাল্লাম হুজুরে তো কইছিলে, আম্মাই বেড়ে ডাক দিছে উঠছি না তো, কটা দেন ফিটটার নিতে কটা খিসে। আল্লাহরও মায়া লেগে যাবে রে, কি নরম বান্দারে। তার আমল নামায় দেখি সেরেক আসেনি, কয় না মাজারও সাজদা নাই, ফিরের ফাও সাজদা নাই, ফিরের ফাও সুমানি নাই, বুড়ি আঙ্গুল সুয়ন নাই, গুসলের পানি খাওয়ন নাই। আসেনি রামডাগুলোই কারবা অন্য আবার কার গাও পড়ে জানি ওয়াজ ধইরা বইও। তে মাজারও সাজদা দিছে না, তে ফিরের ফাও সাজদা দিছে না, সুমাইছে না, শুইছে না, তে গুসলের পানি খাইছে না, বান্দার হক নষ্ট করছে না, নামাজ ছাড়ছে। আল্লাহ কবে আমার পার্সোনাল বিষয়, এটা হক করলা আল্লাহর বান্দা বা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। নামাজ ছাড়ছে কহ, আল্লাহ গিয়া কবে কিরে নামাজ ছাড়ছ কিরে, তো কবে আল্লাহ করে খিসের বইয়া বড়বড়াইয়া কান্দা দিছে। আল্লাহর এত মায়া, আল্লাহ তো তার জান্নাত দিতে চায়। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন যাও পর্দাটা উদাম করে আস্তে করে জান্নাতে চলে যা। কয়জন কথা না কয়জন? ইকবাল ভাইয়ে যাইয়া বিস্কুট খাওয়াইলো শেষ রাত। এখন এই হাফেজ পোলা ভাইয়ের মনে পড়ছে, এই মনে আছে নি ওই যে ইয়ার আমরা সভাপতির ফুতে ইকবাল ভাই হাঁটতে যাইল, আগে যে বিদেশ আছিল তখন যে রাহাত হয়, এবারটা যাইয়া বিস্কুট খাওয়াইলো। এবারটা কথা তোরা কেউ মনে পড়ে না, 6 জনে আলাপ করতে আছে। একটা কয় তো তুই এবারটার নামটা কো, আমরা অন্য লাইন করতে আসি। তখন একটা কইব ভাই ইকবাল ভাই কইও, তা আল্লাহ কইব ইকবাল কাটারি। তখন ডাক দিয়া নিব, আল্লাহ কইব যাও ওই হাফেজ সুপারিশ করেছে, ওই 2টা বিস্কুট খাওয়াইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো একটা কায়দা করে নিব তো আপনারে। আল্লাহ তো জাহান্নামও দিলে কোনো লাভ নাই তো আল্লাহ, আমরা জান্নাত তো নিতে পারলেন আল্লাহ। আল্লাহ তো কায়দা বিচারতে আছে। মুসলমান, আমার মনটা খারাপ হয়ে গেছে আসার পরে। 6টা ছেলে পাগড়ি পড়াইলাম, অথচ একটা টিনের ঘর, এটার ভিতরে কেমনে ফলাফাইন ঘুমায়, কেমনে থাকে, মোটেও সুন্দর হয় নাই। তোমরা ধনী মানুষ, তোমরা সচেতন মানুষ, তোরা কি বেড়া মানুষের কাতারও আসত? কানের কাছে বইয়া বইয়া কথা কয়, আজব কারবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধুগণ, প্রতি বছর
এখানে মাহফিলের আয়োজন হয়, প্রতি বছরই হয়। এটা 42তম। জায়গাটা একেবারেই ছোট হয়ে গেছে, এই জন্য আমরা সবাইকে বসার জায়গা দিতে পারলাম না। ইচ্ছে করলে তো সমুদ্র আর বোতলে ভরা যাবে না, আর আপনারা জনসমুদ্র হয়ে গেছেন। এখন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছে, রাস্তা সহ বন্ধ করে দিছে। ওনাদের জন্য আর কিচ্ছু করার নাই, আমরা এটাকে সুন্দরভাবে দেখি। ভাই এরকম করলে একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করে রাস্তাটা বন্ধ করে দেন। আস্তে কথা কেন না। জি, আমরা যারা কষ্ট করে দূর থেকে আসছেন তাদেরকে আমাদের বিরক্ত করার অধিকার নাই। আমরা যারা এলাকার লোক, আমাদের কারণে দূরের মানুষগুলো যদি কষ্ট পায় এটা ঠিক হবে না। আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, গভীর মনোযোগ। এদিকে ছেলে, এদিকে ঘুরে বসো। তুমি ওইদিকে ঘুরছো কেন? এদিকে ঘুরে বসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানিয়ে এমনিই ছেড়ে দেননি। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, শুধু আমার দিকে তাকাই থাকেন ভাই, শুধু আমার দিকে, হ্যাঁ, এদিক সেদিক চাইও না তোমরা, শুধু আমার দিকে তাকাই থাকবা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার যিনি নবী, এই নবী পর্যন্ত আল্লাহ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীরা যেন দ্বীনের দাওয়াত দিতে সহজ হয়, এই জন্য নবীদেরকে অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি আল্লাহ দান করেছেন শরীয়তের ভাষায়, যেটাকে বলে মুআজ্জাজা। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আদম, ওনার দুইটা গুণবাচক নাম ছিল, একটা হলো আবুল বাশার আর একটা হলো আদামু সফিউল্লাহ। আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা বলি আদি পিতা আদম, মানে আমাদের প্রথম আব্বা হইল আদম আলাইহিস সালাম। এইভাবে নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, উনি আবার মুসলমানের জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের পিতা হইল আদম, সে মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন, পার্সি, উপজাতি, নিগোষ্ঠী, যত জাতের মানুষ আছে সব মানুষের আব্বা হইল আদম। আর মুসলমানের জাতির পিতা, ভাই এভাবে যদি আমি ডাকতে থেকে মানুষ শুনলে কি বলবে আমারে? দরকার নাই তো, রাখেন এটা, আপনি লাইফ করেন না, এটা মারাই রাখেন, শুধু আমার দিকে তাকাই থাকেন, মন দিয়া শুনেন। তো মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আপনারা কি মানেন এটা নাকি অন্য কাউরে মানেন? আমরা তো 17টা বছর লাগাইয়া কত চেষ্টা করছে আরেকবার জাতির পিতা মুখস্থ করানোর লেগে, ফলাফল না এটা মুখস্থ করে না। সুবহানাল্লাহ কইতেন না? এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এখন 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমাদের মুসলমানের জাতির পিতাকে, সবাই কন আমাদের জাতির পিতাকে ইব্রাহিম মানে, আপনি বলবেন না? বলছে আপনি সাক্ষী? আচ্ছা ঠিক আছে। তাইলে মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি শুরু করছে রে, আমি তো পজিশনে আনতাম পারতাছি না মাহফিলটারে। সবাই বলেন মারহাবা। তো এই এক এক নবীরে বাবা এরকম করো না, তুমি কিন্তু বিরক্ত কর, তুমি বড় কিন্তু বিরক্ত করতেছো বেশি। তুমি 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 এইদিকে তাকাও, এইদিকে তাকাও, হাসো, এরকম করো কেন? তাইলে আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ,
ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না? মুসলমান সুলাইমান নবীর দিলেন রাজত্ব। এখন প্রশ্ন হলো, সব নবীরে সব দিলেন, আমার নবীকে আমার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি সব নবীরে এক একটা দিয়া বইয়া দিচ্ছেন, আমরা নবীরে কি দিচ্ছেন এটা আমরা জানতেই বোধ, আমরা কেমনি দুমদুরি ধরে নেওয়ার। আরে কি তার, এটা কি বন্ধ করতে পারছ তোরা কেউ? বাচ্চাটি কে কথা কয় ভীষণ দেয়, সবাই দাও, সবাই কোন আমিন। তো এক একজন নবীর এক একটা দিছে, আমরা নবীর কি দিল এইটা আমি আবার আল্লাহর জিজ্ঞেস। একদিন মাহফিল শেষ করিয়া আমার কুমিল্লা শহরে একটা ঠিকানা আছে, হ্যাঁ যখন আমি গেছি, যাওয়ার পরে তো আমার বেগম সাহেব যখন দরজা খুলে দিছে, আমি ভিতরে ঢুইকা চিন্তা করলাম ঘুম আসতেছে না, একটু ঠান্ডা পানি দিয়ে উজু করে আমি নামাজে দাঁড়াইছি। তো তাহাজ্জুদ শেষ করিয়া আমি আল্লাহর লগে কথা কইলাম, আল্লাহ সব নবীরে দিয়ে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন এটা জানার দরকার আছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বলে দিলেন, যেটা আমার জিজ্ঞেস করা লাগে। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামাই মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই মিলে একমত হয়ে গেছে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীজির আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে ছিল নাকি ছিল না? তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। তারপরে আরো 3টা জিনিস নবীজি আলগা পাইছে। একটা হলো ইমামুল মুরসালিন, ইমামুল খাতামান রাহমাতুল লিল, সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা কোন নবীকে আল্লাহ দেন নাই। এই 3টা শুধু আমার নবীর আলাদা বৈশিষ্ট্য। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবার তিনি ইমাম। আচ্ছা, আমিও যে কইলাম আপনারাও স্বীকার করলেন, প্রমাণ কি? উনি যে সব রাসূলের ইমাম, এটা প্রমাণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা কেমন করে সুযোগ করে দেবেন? কোনোভাবেই আল্লাহ জাহান্নামে দিতে চান না। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমাদের পাশেই সুন্দর মাদ্রাসা, টিনের ঘরওয়াল করা, মসজিদটা দেখে আমার মনটা ভরে গেছে। আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ অপলক নয়নে। এত সুন্দর মসজিদ এলাকাবাসী তোমরা বানাইছো, এমনি এমনি তো হয় নাই। আমার মন চায় যেখান থেকে 6টা ছেলেরে পাগড়ি পরালাম, এই মাদ্রাসাটা প্রতিটা ঘরে ঘরে যেন হাফেজ তৈরি করে দিতে পারে। দৃষ্টিনন্দন সুন্দর বহুতল বিশিষ্ট একটা মাদ্রাসা রামকৃষ্ণপুরে হবে, এটা আমার মনের চাওয়া। কন আমি, আপনারা চান এটা? কথাখানে চান এটা? আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমি শুরুতেই বলেছিলাম আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিয়েছেন। এই মাহফিল যেমন তেমন মাহফিল মনে কইরো না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিল কারে কয় তোমার মাহফিল সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি মনে করছো পোস্টার ব্যানার, আর হুজুর আইছে মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, বইয়া লাইছে মাহফিল। না রে আব্বা, যারা আব্বা কবরে শোয়াইছো, যারা আম্মা কবরে শোয়াইছো, তোমার মায় বুঝছে মাহফিলের কি ওজন। তুমি তো চোখে দেখো না, তুমি জানো না, তুমি বুঝো না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের ভিতরে আমরা যখন বসে গেছি, ওই আল্লাহর বান্দা বান্দি যারা কবরে, তারা মাহফিলের চতুর্দিক দিয়া রুহানি হালাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। বলো সুবহানাল্লাহ। উঠেন না ভাই, ক্ষতি করেন না। কতবার বলা যায়, কতবার বলা যায়। একটু বসে, ছেলে, ছেলের এদিকে আনেন তো, এদিকে আসো। কি অক্কারে এমন জরুরি তুমি ওকে চুরি কইরা উবুত তুইয়া যেন কি আমি না দেখি, এরপরও যাও নে লাগবো ঘটনা কিতা? হ্যাঁ, একটু বসে, আমরা কিছুক্ষণের ভিতরে দোয়া করব। যার আব্বা নাই, যার আম্মা নাই, তারার কথা কইসলাম। ও আপনি তো বাপের রাইখা যাওয়া জমিন দিয়ে চাষ করে খান। মা শেষ বয়সে চোখে কম দেখতো, এবিডি একটা কোথাইয়া থিতাইয়া একটা খেতা সিলাইছে। অহনো তো শেষ রাত কত ঠান্ডা পড়লে সেই খেতাটা গাও দিয়ে তো ঘুমান। সুতরাং খুব চিন্তা করে এই আব্বা কবরে, আম্মা কবরে, এটা যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল যখন সাজিয়ে দিয়েছ তোমরা, তোমার আব্বা তোমার আম্মা যাদের দুনিয়াতে নাই, তারা রুহানি হালাতে এসে দাঁড়াই গেছে। তারা কান্দে, তারা দোয়া চায়। এক নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। পারলে দেবেন, না পারলে নাই, উঠি দরকার নাই। দয়া করে উঠেন না, ক্ষতি কইরেন না। কয়েকটা মিনিট বসেন, নিজের আব্বার জন্য নিজে দোয়া করবেন, নিজের মার জন্য নিজে দোয়া করবেন। আপনার আব্বা আপনি যদি দোয়া না করেন, কে দোয়া করবে? সাদা কাগজে লেখা যান। আপনি যখন বাবার জন্য দোয়া করতে মন চায় না, আপনি যেই দিন কবরে ঘুমাইবেন, সেই দিন আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি যে যাইতে আছে, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনার আব্বারে কবরও শোয়াইয়া দোয়া হইব শূন্য, আপনি যাইয়া। আপনিও যেদিন কবরও শুইবেন, ফুতে মা ফিলু আইতো না, যাইব কিন্তু আইলে নাতে যাইতো, আইতো না। সুতরাং শিখাই যান, নিজে বসান বাপের জন্য, আপনার লেখাপড়া আপনার ফুতে বইব। এটাই পৃথিবীর নিয়ম, ঠিক কিনা? সুতরাং একটা লোক যে হুজুর দোয়া করে দেন, আপনারে পাইছি আমরাও বইছি, আপনি কয়েকটা মিনিট একটু দোয়া করেন আমরারে লইয়া, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর আমি আইসা শুনছি, আমাকে সাইফুল বলছে প্রায় 30 লক্ষ টাকা এই হেফজখানার এই অ্যাকাউন্টে জমা, তাইলে আরও কিছু টাকা হইলেই তো আমরা ইনশাল্লাহ শুরু করে দিতে পারবো। আর 30 লক্ষ টাকা লইয়া বাংলাদেশে কেউ মসজিদ শুরু করছে, কেউ মাদ্রাসা শুরু করছে আমার জানা নাই। এত কম লইয়া শুরু করে 500, 1000, 2000, 1 লাখ টাকা লইয়া শুরু করে 5 কোটি 10 কোটি টাকার কাম করে। কারণ এই কাম আল্লাহ বন্ধ করায় না, ঠিক কিনা? আল্লাহ করায় না। আর 30 লক্ষ টাকা আছে, এটা তো আরো আগে কাম দরকার ছিল। তো এইটার লোকে যদি আমরা হন 1 টাকা দেই, 30 লক্ষ 1 টাকা হয়ে যাবে বোগা। কেউ যদি 10 টাকা দেন, 30 লক্ষ 10 টাকা হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর আমরা বাড়ির গাড়াত, আমরার গ্রামও মাদ্রাসা হইব, মসজিদের লগে এখানে কোরআন তেলাওয়াত হইব, এটার সব আমরার কবরও যাইব। আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার ফাউন্ডেশন দিয়ে করার জন্য আমি হুজুর ইনশাল্লাহ 2 লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে মাদ্রাসার জন্য দিতে চাই। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। একটা লোক উঠতেন না, দোয়া কইরা এরপরে যাই না। আমি কয়েক মিনিট আমি মসজিদ মাদ্রাসা দেখলে হাত ফাততে আমার ইচ্ছা করে, এই জন্য সাধারণত আমি কালেকশন করি না। তারপরেও যেহেতু মাদ্রাসার কথা, কোরআনের মাদ্রাসা, একটা লোক আসেননি 2 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ, হ্যাঁ কি আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আনোয়ারুল কবির, আজকের সভাপতি ইব্রাহিম সাহেবের সুযোগ্য সন্তান, বিদেশে পড়ে আছে। খবর পাঠাইছে মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকা। আরো জোরে কইতেন না, দেহাও দিতেন না, মারহাবাও কইতেন না, কিতা কারবার কি? জনাব আনোয়ারুল কবির সাহেব 2 লক্ষ
লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। মাওলা ধন দিয়েছ, মন দিয়েছ, আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত নাজিল করে দাও কনামে। 2 লক্ষ টাকা জনাব আনোয়ারুল কবির সাহেব দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ আছেন নিজে হুজুর আমি তো 2 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেন। এই প্যান্ডেলটার ভিতরে আসেননি একজন, আমি মন থেকে দোয়া করাবো, কলজা দিয়া দোয়া করাম। আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেবো, পারতেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। 1 লক্ষ টাকা দিতে পারেন? আছেন? পারবেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আমার মুরব্বী বাবা। আয় আল্লাহ তাআলা, বড় ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ আমার বাবা। উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগামী বছর এবারে যদি আরো বাড়াইয়া দিত রাজি হয় তাহলে সভাপতি দিও, নইলে আমার কাছে আরো বেশি দৈন্য সভাপতি আছে। আগামী বছর এবার তো দিয়ে এলেছে, হনের ধর আমরা না করছি না। আগামী বছর বাড়াইয়া দিবনি, জিগাইয়া সভাপতি পুষ্টারও নাম দিও। আল্লাহ দীর্ঘ হায়াত দেও, সারা জীবন সভাপতি থাকুক, আর বছরে বছরে টেহা বাড়তে থাকুক। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই সভাপতি বাদ দিতাম চাই না, কিন্তু আমরা এই টেহা বাড়াইতাম চাই। আল্লাহ যেন কবুল করে, দীর্ঘ হায়াত দেয়। সবাই কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাওলা রব্বে করিম সুস্থতার সাথে তোমারে ডাকতে ডাকতে যেন চলে যেতে পারে দুনিয়া থেকে, এই তৌফিক তুমি দান করে দিও কোন আমিন। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে 3 লক্ষ টাকা। আরেকজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়া দেন। ও মাদ্রাসাটা অন দিয়া কত ফল। আহা, আপনারা এরকম করলে মাদ্রাসা হইব? সকলে কি টেহা দিবেন? আমি কি জোর করছি সকলে? যারা পারেন তারা দিবেন, বাহি তারা বইয়া আমিন আমিন করে দোয়া করবেন। আপনারা আমিনের উসিলায় আরেকবারায় যদি কটা টেহা মাদ্রাসার দেয়, আপনার সমস্যা কিটা? কুদুর বইয়া দোয়া না করবে বল, আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে লায়, হেবারায় দিয়া যে সোয়াব, আপনার বইয়া থেকে এই সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই আরেকজনে পারবেন নি 1 লাখ? আল্লাহ, একটা লোক এখনো বোয়ার ভিতরে নাই, এটি খালি ফোনে ফোনে আছে তো, বোয়ার ভিতরে পাইছি তো 1 লাখ। আর এরকম আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমার ফুড বিদেশ থাকে, তারে কয়াম, অথবা ফুড ব্যবসা করে তে তো আইসা না, তারে কয়াম ইনশাল্লাহ, অথবা আমার 3-4টা ফুট আছে, সবাই মিল্লা আমরা 1 লাখ টাকা দেন। এরকম রাব্বা নাই একজন? মায়া লাগে না মাদ্রাসাটার লাগিয়া? কবরে গিয়া থাকবেন কেমনি? একটা ফুসি লইয়া যান নাকি রে? একটা উসিলা লইয়া যাওয়ান লাগবো তো। গিয়া তো কইতেন পারবেন আল্লাহ ও বেশি কিছু করতাম পারছি না, ও মাদ্রাসাটা যখন হইব শুনছি এই অভাবের ভিতরে দিয়ে 1 লাখ টাকা দিয়া লাইছি। আল্লাহ ইনশাল্লাহ এটার উসিলায় তুমি ফার কইরা দাও, কোরআন শরীফ আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেননি একজন 1 লাখ? পারতেন না? নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা জানা মতো আসেনি ভিতরে আর 1 লাখ 50। মাশাআল্লাহ, 50,000 টাকা একজনে পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেন? হ্যাঁ হ্যাঁ, কারা কি জানবো? মোহাম্মদ মুতাহার, পিতা মোহাম্মদ মহাশয়। আর দ্রুত কও না, এতক্ষণ লাগাইয়া কয়নি। মোহাম্মদ মুতাহার, পিতা মহাশয়। আর আলিয়া পঞ্চায়েত। মোহাম্মদ মুতাহার হোসেন, আড়ালিয়া নিবাসী মুতাহার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। সোহেল খন্দকার, হ্যাঁ
দাদা 1750,000 টাকা। সুহেল খন্দকার ভাই ওই নীলগঞ্জি 2টা মিনিট বল উপকারে দোয়া করা বল বল এখন বল এবার জায়গা রাখবই রাখছে মাহফিলটা শেষ হলে গোডান দিয়ে বাইরে পড়ে যাবো তাড়াতাড়ি করবো একটু বল না এরকম করলে হয় এটা মাদ্রাসার মাহফিল নেই এটা মাদ্রাসার ফলাফেন আপনার চাইয়া দিছে না বই আমি নামি না করবো টেহা কি আর সকলে দেওয়ান লাগবো এ সবাই টেহা দেওয়ান লাগবে না দোয়া করেন আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ জনাব মোহাম্মদ কি নাম না সুহেল খন্দকার এবারে দিয়া লাইছে 50,000 হয়ে গেল 4 লক্ষ টাকা মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ 4 লাখ টাকা মিলাইছো আর একটা লুকামারি মিলাই দাও 50,000 টাকা শামসুল আলম কানাডা প্রবাসী 50,000 টাকা। শামসুল আলম কানাডা প্রবাসী কানাডায় থাহে এবারাই দিব 50,000 হইয়া গেছে 4.5 লাখ মারহাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক 50,000 টাকা কে আছো লাভ দিয়া দাঁড়াও সব মাহফিল এক মাহফিল মনে করো না সব দান এক দান না আসেননি আর একজন 50,000 আসেননি হ্যাঁ মাহফিলের প্রধান অতিথি ইব্রাহিম সাহেব 30,000 মাহফিলের প্রধান অতিথি জনাব ইব্রাহিম সাহেব নগদ 20,000 বাকিতে 30,000 মোট মিলাইয়া 50,000 টাকা কত 20 আর 10 30 আর 3 কো এটা কো এবারে কো মানে নো মানে 50 নিচে তো না আমার কথা কইও যে হুজুরে কইছে আপনি আস্তে আস্তে সুবিধা মতো ফরে দিয়ে ওখানে ওখানে দিয়ে লাগবে এমন কোনো কথা না শরীরটা যেহেতু ভালো না আমরা সকলে মিলে ঠিক রে এ তোরা ঠিকের লেগে তো টেহা লইতাম পারতাম না বেটা ঠিক কইয়া লইয়া পড়বে ঠিক রে হ্যাঁ বেটা দিব ফলাফেনে সকলে ঠিক কইছে হ্যাঁ কবা যে ফলাফেনে মানে না কি ওর বহ জনাব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব উনি 20,000 নগদ 10,000 বাকি এলো 30,000 আরো 20,000 বাকি হইয়া গেল 50,000 টাকা বলো মারহাবা আমরা 5 লাখ হয়ে গেছে আল্লাহ মোহাম্মদ সাউদ আরে তারা সাউদ 30,000 টাকা মা বাবার জন্য সাউথ সাউথ কিতা নাম মোহাম্মদ সাউদ দেখি না মোহাম্মদ সাউদ সাইদ হ্যাঁ এই সুন্দর পালসালা বুদ্ধি আছে তা সাউথ না সাইদ রাখতে করবেন তারে মোহাম্মদ সাদ্দা তো এটার সাউথ মানে সুখী সাউথ সাদ্দু সাদ্দু এটাতে সাউদ হয়ে গেছে মোহাম্মদ সাউদ সাদ্দাম সে দিয়া লাইব কত 30,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 5,30,000 হুজুরের হিসাব না রাখেন আপনি হিসাব দায়িত্ব হয় তারপরে কর হাফেজ মাহফুজুর রহমান ছেলেরা 30,000 টাকা হাফেজ মাহফুজুর রহমান সাহেবের ছেলেরা তারা দিছে 30,000 হ্যাঁ হয়েছে 5,30,000 ওখানের 30 কত হয়েছে 60,000 5 লাখ আলগা রাখেন সাংবাদিক সাহেবের কাছে 5 লাখ টাকা রাখেন আর এই 60,000 হুজুরের কাছে রইল তাহলে 60,000 হয়েছে আর কারা আছেন 30,000 20,000 10,000 দেরি করেন না পটপট দিয়া লাইবেন কবুল করো মোহাম্মদ সাহেব আলী আখন্দপাড়া 20,000 মোহাম্মদ সাহেব আলী আখন্দপাড়া 20,000 80,000 বলো মারহাবা আর কে আছেন 20,000 সাইকুল ইসলাম বাবা আর ভাইয়ের জন্য দোয়া 20,000 শাইখুল ইসলাম আব্বা আম্মার জন্য দোয়া চায় আব্বার জন্য ভাইয়ের জন্য দোয়া চায় আহারে ভাই আহারে বাবা উনি দিলেন 20,000 হইল কত 6 লক্ষ টাকা বলো মারহাবা আপনি 6 লাখ টাকা রইল আপনার কাছে আর আপনি নতুন করে হিসাব শুরু করেন আবার হ্যাঁ কত সহসভাপতি মোহাম্মদ শাহজাহান 20,000 টাকা মাহফিলের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান উনি দিলেন 20,000 নতুন হিসাব 6 লাখ আলগা আছে নতুন 20,000 মারহাবা কয়না রে আর কে আছেন বিশেষ মেহমান মোহাম্মদ সজীব 20,000 মোহাম্মদ সজীবে 20,000 সোনারগা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হয়ে গেল 40,000 কবুল আর মঞ্জুর করে দাও আর আছেন 20,000
হারুন মিয়ার মেয়ের জামাই হারুন মিয়ার মেয়ের জামাই গনি সরকার গনি সরকার, উনি দিলেন 20,000। জার্মান প্রবাসী জার্মান প্রবাসী, উনি দিলেন 20,000, হয়ে গেল 60,000। বলো মারহাবা। দ্রুত তাড়াতাড়ি করেন, যিনি লেখা আছে। আব্দুল আউয়াল হ্যাঁ। ছেলেরা সবাই মিলে 20,000 টাকা। আব্দুল আওয়াল সাহেবের ছেলেরা মারা গেছে। সবাই মিল্লা 20,000, হয়ে গেল কত? 80। বলেন মারহাবা। আর আসেননি 20 20,000 কিনা? মান্নান মিয়ার ছেলেরা 20,000 টাকা। মান্নান মিয়ার মৃত ছেলেরা, মান্নান মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলেরা সবাই মিল্লা বাপের নামে 20,000 টাকা দিছে, হয়ে গেছে 1 লক্ষ টাকা, হয়ে গেল 7 লক্ষ। বলো মারহাবা। 7 লাখ হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ। বিশেষ আল্লাহ। মেহমান দেলোয়ার মুমিন, বিশেষ মেহমান দেলোয়ার মুমিন আমেরিকা প্রবাসী 20,000 টাকা। দেলোয়ার মুমিন বিশেষ মেহমান আমেরিকাতে থাকে, এবারে দিছে 20,000। এটা নতুন হিসাব আবার শুরু। আমরা 1 লাখ কইরা হেগুলিটা দিয়ে হালাই দেন কেন ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 7,20,000 হয়েছে। আর আসেনি 20,000? আব্দুর রাজ্জাক মিঠাই ভাঙ্গা ইতালি প্রবাসী 20,000। আব্দুর রাজ্জাক ইটালি প্রবাসী, হেবাড়ায় দিব 20,000, হয়ে গেছে 40,000। মোহাম্মদ শরীফ খাকান্দা মোহাম্মদ শরীফ খাক্কান্দা সৌদি প্রবাসী 20,000। 20,000, হয়ে গেল 60,000। মার্শাল্লাহ। আর আছে না 20,000? মানিক বিয়ার মেয়েরা হ্যাঁ। 15,000 টাকা। আরে না 10,000 5,000 ফেরত দিয়া দেন, পেমিলটি হলোই না আমরা। 15,000 টাকা। আচ্ছা 15,000 তৈল কত হয়েছে? 75। বলো মারহাবা। ওনার মেয়ার আরে বাপের নামে মিল্লা জিল্লা 15,000 টাকা দিছে এখানটি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাল্লাহ, হয়ে গেছে 75,000। আর শিশু মেয়ের ছেলে মোহাম্মদ শামীম 15,000 টাকা। শিশু মিয়ার ছেলে মোহাম্মদ শামীম দিছে 15,000, হইয়া গেছে 90,000। আল্লাহ আল্লাহ, আর একটা 10,000 হইলে হন এটারে দেখবি 1 লাখ বানাইলা। আল্লাহ তুমি কবুল করো, মোহাম্মদ কবুল শাহ করো। আলম নিজগ্রাম আমেরিকা প্রবাসী 10,000। মোহাম্মদ শাহ আলম এই গ্রামের আমেরিকাতে থাকে 10,000, হয়ে গেল 8 লক্ষ টাকা। বলেন মারহাবা। মাদ্রাসা আবার হইব ইনশাআল্লাহ। হ্যাঁ বলো আমিন বলো। আল্লাহ। হ্যাঁ মোহাম্মদ হান্নান মিয়া বাবা মার জন্য নগদ 10,000 টাকা। মোহাম্মদ হান্নান মিয়া 10,000, নতুন হিসাব আবার শুরু। বাবা মার নামে দিল 10,000, হ্যাঁ নইয়া রয়েছে 8 লাখ। আল্লাহ। হ্যাঁ এলেম হোসেন মোল্লা এলেম হোসেন মোল্লা দিছে 20,000, হয়ে গেল 30,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মোহাম্মদ সবুজ হ্যাঁ। দুলাল মিয়া 10,000 টাকা। মোহাম্মদ সবুজ পিতা দুলাল মিয়া 10,000, হয়ে গেল কত? 40,000। আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা লাখ দর হয়ে যাবে দেখবি। মারুফ মিয়ার ছেলে মোহাম্মদ সোহাগ 10,000। মোহাম্মদ সোহাগে 10,000, হয়ে গেল 50। আরে ওইসে এটা না কইলে কি এত বাদ যাবে ওটা? আল কাইয়ুম মোল্লা হ্যাঁ আল কাইয়ুম মোল্লা কত? 10,000। 10,000 কত হয়েছে? 60। আর আসেনি 10,000? মাওলানা আবু মুসার ছেলে হাফেজ জুবায়ের 10,000 টাকা। হাফেজ জুবায়ের আবু মুসা সাহেবের ছেলে 10,000, হয়ে গেল কত? 70। মাজুদুল ইসলাম মাজিদুল ইসলাম 10,000, হয়ে গেল 80। আল্লাহ। হ্যাঁ বলেন। মনির খন্দকার মনির খন্দকার 10,000, হয়ে গেল 90। আল্লাহ আরেকটা আরেকটা আরেকটা। জাকারিয়া আরালিয়া হ্যাঁ 10,000 টাকা। জাকালিয়া আরালিয়া 10,000, হয়ে গেল 1,09 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসাদুল মা বাবার জন্য 10,000। আসাদুল মা বাপের নামে 10,000, হয়ে গেল 9,10,000। আল্লাহ। ফরহাদ কুয়েত প্রবাসী হ্যাঁ। 10,000 টাকা। ফরহাদ কুয়েত প্রবাসী 10,000, হয়ে গেল 20,000। আর আছে 10,000? শাহিন সৌদিয়া ওমান প্রবাসী 10,000 টাকা। শাহিন ওমান প্রবাসী 10,000, হয়ে গেল 30,000। আবুল বাশার আবুল বাসার আরালিয়া 10,000। আরালিয়া 10,000, হয়ে গেল 40,000। আকাশ আরালিয়া 10,000। আরালিয়া আকাশ 10,000, হয়ে গেল 50,000। পটপট কর পটপট, অনেক নামাজ নেই হেন, তাড়াতাড়ি কর। 5,000 কই? 50,000 হয়েছে। আর 10,000 নাই? আব্দুল আহাদ আব্দুল আহাদ 10,000, হয়ে গেল 60,000। নগদ। হ্যাঁ নগদ আর বাহি হইলে হয়েছে। তেহাউন দেওয়া কত? 60,000। আর আছে 10,000? ফুল মিয়া ফুল মিয়া নগদ 10,000। নগদ 10,000, হয়ে গেল 70,000। আল্লাহ 9,70,000 9,70,000। 3টা লোক হইলে এটা ইনশাল্লাহ 10 লাখ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ। কামরুল ইসলাম 9,000। এটি কোন মিলে টেহা? তারে কইন 1,000 টাকা দিত। 10,000 ঘোষণা হইতে আছে। কামরুল ইসলাম 10,000, 1,000 টাকা বাকি 9,000 টাকা দিয়া দিছে।
তে দিব 10,000 হয়ে গেল কত 80,000 আর আছেন নি 10,000 রুহুল আমিন 10,000, হাফেজ রুহুল আমিন 10,000 হয়ে গেল 90 আবুল হোসেন 10,000, আবুল হোসেন 10,000 1 লক্ষ টাকা সবাই বলেন মারহাবা হয়ে গেছে 10 লক্ষ টাকা মাশাআল্লাহ 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 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আমাদের প্রধান মেহমান আনোয়ারুল কবির হ্যাঁ 1 টন রড দিবে। এই আজকের মাহফিলের প্রধান মেহমান আনোয়ারুল কবির সভাপতি সাহেবের ছেলে হ্যাঁ 1 টন রড দিব তইলে এই ওই গেছে 1 টন রড কমপক্ষে 1 লাখ টাকা তইলে হয়ে গেছে 11 লাখ মারহাবা কইতেন না মাশাআল্লাহ 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 মোহাম্মদ আলামিন 5,000 টাকা, আলামিন 5,000 হইয়া গেল 11 লাখ 5,000 মোহাম্মদ আব্দুল্লাহ 5,000, আব্দুল্লাহ 5,000 11 লাখ 10,000 মোহাম্মদ ইয়ামিন 5,000, ইয়ামিন 5,000 হয়ে গেল 15,000 মোহাম্মদ দেলোয়ার 5,000, মোহাম্মদ দেলোয়ার হইল 20,000 মোহাম্মদ আনোয়ার 5,000, আনোয়ার 5,000 25,000 মোহাম্মদ সোহেল 5,000, সুহেল 5,000 30,000 একটু বসেন এখন দোয়া হয়ে যাবে শিশু মেয়ের ছেলে আরমান 5,000, শিশু মিয়ার ছেলে আরমান 5,000 35,000 আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ শাহিন ইমন 5,000, আব্দুল কাদেরের ছেলে শাহিন ইমন দিছে 5,000 হয়েছে 40,000 বিশেষ মেহমান নাজমুল হক শামীম 15,000, নাজমুল হক শামীম 15,000 তাইলে বিশেষ মেহমান 55,000 বিশেষ মেহমান 55,000 মোহাম্মদ মঞ্জু 5,000, মঞ্জু 5,000 60,000 মোহাম্মদ নোমান মিয়া 2,000, 5,000 আর নাই আবুল কাসেম 5,000, আবুল কাসেম 5,000 65,000 একটু বছর শেষ এখন দোয়া হয়ে যাবে মানিক কলাগাছিয়া 5,000, মানিক কলাগাছিয়া 5,000 70,000 শহীদুল্লাহ মণিপুর 5,000, শহীদুল্লাহ মণিপুর 5,000 75,000 আবু তালেব চান্দসর 5,000, আবু তালেব সান্দেশ্বর 5,000 80,000 দিল্লাল মিঠাবাঙ্গা 5,000, বিল্লাল মিঠাবাঙ্গা 5,000 হয়েছে 80,000 হাফেজ মাসুদ 6 বস্তা সিমেন্ট, হাফেজ মাসুদ দিব 6 বস্তা সিমেন্ট আর আর সব বলতে হবে বলে দেন এটা অনেক নাম তো আপনার হ্যাঁ। আরমান 5,000, আরমান 5,000 ফোরকান মিয়া 90 ফুরকান মিয়া 1,000 নুরুল ইসলাম 5,000 নগদ, নুরুল ইসলাম 5,000 95 একজনে 5,000 দেন আর 5,000 ছিলি দেখেন ও একটা লোক 5,000 দেন এতক্ষণ ধরে তারে খালি লেহুইনাডি ফোনাইছি একটা লোক 5,000 দিতেন পারবেন আসেননি হেন আসেননি আমরা 12 লাখ হইব কবির খবির ভাই হ্যাঁ মার্শাল্লাহ খবির ভাই 5,000 দিছে হইয়া গেছে 12 লক্ষ টাকা বলো মারহাবা মোহাম্মদ জামাল 5,000, জামাল ভাই 5,000 12 লক্ষ 5,000 জামগড় প্রধান মেহমান আনোয়ারুল কবির 10,000 ইট দিব, আমরা যে প্রধান মেহমান আনোয়ারুল কবির এবার একবার 2 লাখ টাকা দিছে এরপরে 1 টন রড দিব আবার 10,000 ইট দিব মারহাবা কইতেন না মারহাবা মাশাআল্লাহ মঞ্জু বাপ ওখানে কম করে হলো 1 লাখ 1.5 লাখ 1.5 লাখের নিচে ইটাই তো না তাহলে হ্যাঁ ওই হয়েছে আমরা 12 লাখ আর এখনও 1.5 লাখ 13.5 লাখ মারহাবা কইতেন না আল্লাহ মঞ্জু মা বাবার জন্য 10,000, মঞ্জু মা বাপের জন্য 10,000 আল্লাহ তুমি কবুল করো আরও অনেকে 1,000 2,000 500 দিচ্ছেন আপনারা যারা আছেন এখন দোয়া হবে ইনশাল্লাহ সবাই নামাজের মতো বসেন বসেন আরেকটা বিষয় আমাদের প্রধান মেহমান আনোয়ারুল কবির 100 বস্তা সিমেন্ট দিব, আনোয়ারুল কবির যে প্রধান মেহমান এবারে টেহাও দিব 2 লাখ রড দিব 1 টন ইট দিব 10,000 আবার অহন খবর হয়েছে 100 বস্তা সিমেন্ট দিব মারহাবা কইতেন না আল্লাহ মাইনুদ্দিন 10,000, এই যেমনে ডাইলা দিছে তুমি তার এমনি ডাইলা দিও আল্লাহ সবাই কোন আমিন খাইরুল 2,000, খাইরুল 2,000 মাইনুদ্দিন 10,000 সভাপতি সাহেবের বড় ছেলে হ্যাঁ। আনোয়ারুল ইকবাল আনোয়ারুল হ্যাঁ 10 বস্তা সিমেন্ট, কো ইকবার আনোয়ারুল কো কিদা ঘটনা কিদা ইকবার ভাই না তারও তো ঘর টেহাটো হয়তো একখানে মিল্লা জিল্লা আইতে আছে সবাই আইছে এবারে যে ভাত গেছে না এবারে ইনশাআল্লাহ নাসিরুল কত অবস্থা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট দিয়া দেবে বলেন মারহাবা মাশাআল্লাহ সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ 10 বস্তা সিমেন্ট, সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ হ্যাঁ দিব 10 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ সভাপতি সাহেবের ছেলে শাহজাহান 10 বস্তা সিমেন্ট, সভাপতি সাহেবের ছেলে শাহজাহান উনি দেব 10 বস্তা সিমেন্ট ধন্য বাবা ধন্য মাশাআল্লাহ ফলাফাইন এই কামো লাগাই লেছে ইনশাআল্লাহ সাহেবের আরেক ছেলে বাবু 10 বস্তা সিমেন্ট, সভাপতি সাহেবের আরেক ছেলে বাবু হেবাটা দিব 10 বস্তা সিমেন্ট আর আমি সভাপতি সাহেবের ছেলে আমার মাধ্যমে 10 বস্তা সিমেন্ট, আর সভাপতি সাহেবের ছোট ছেলে সাইফুল আমার কলজার টুকরা তে আমার আনন্দের লেগে ফাগল হয়ে গেছে গা তে দিব 10 বস্তা মাশাআল্লাহ সভাপতি সাহেবের ঘরের তে যেমনি আইছে আল্লাহ
এবার আর আরো 5-6টা ফুট থাকলে ভালো আছে। নাসিরুল 5,000। নাসিরুল 5,000। এটি ভাই ছোটখাটো যা লেখছে দিচ্ছে তো অসুবিধা নেই। ইউসুফ নগদ 5,000। ইউসুফ নগদ 5,000। আর যেটি আছে বসে সাইফুল বল। হ্যাঁ প্যান্ডেলও কেউ 1,000, 2,000, 5,000। আর কেউ আসেনি, 2 ভাই তো দিছে। দুই নং ওয়ার্ডের রাজু মেম্বার 5,000 টাকা। রাজু মেম্বার সব এবার 5,000 টাকা দিব 2 নং ওয়ার্ডের। আর কেউ আসেনি এখনো 1-2,000। এই ছেলেরা, এই মাদ্রাসার শিক্ষক, এই কমিটির সদস্য, তোমরা একটু ভিতরে যাও। এই 2-1 জন যাও একটু। আইনো এবারে জায়গা ধরে। মোহাম্মদ কবির হোসেন যে প্যান্ডেল যে করে ডেকোরেটরের মালিক 20,000 টাকা। কবির হোসেন প্যান্ডেলের ডেকোরেটরের মালিক, হ্যাঁ দিব 20,000 টাকা। বলেন বার হাওয়া। আর কেউ আসেননি? এই এই তোমরা একটু ভিতরে যাও হুজুর, ফোলাফেনটা একটু ভিতরে ফাটান। এই 100, 200, 10, 20 যারা দিবেন, একজনও খালি যাইয়েন না, দেন সবাই মিল্লা শরিক হবে। কি নাম আপনার? বলছেন বলছিলাম। আচ্ছা এবার আর নামে 10,000 কইছিলাম। জাকির ভাই, জাকারিয়া ভাই তো 5,000 নগদ আর 5,000 ফরি দিয়ে দিব। মার হাবা কর, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ। মোহাম্মদ হারুন মিয়া 10,000 টাকা। মোহাম্মদ হারুন মিয়া উনি দেবেন 10,000। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, একটা লোকও যেন আর এই দিক দিয়ে যাইতে পারেন না। 2-1টা ছেলে, আপনি যান না, আপনি যান হুজুর, যান কুদ্দুরা কষ্ট করে। মোহাম্মদ ওয়াহিদ 1000। মোহাম্মদ ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ 1,000। তামিরের মা 5,000 টাকা। আল্লাহ আল্লাহ। ওইটার না নাম কি? তাজুল ইসলাম ভাই 1,000 টাকা। হাফেজ শরীফ 6,000। হাফেজ শরীফ 6,000 টাকা। আল্লাহ। মাসুম মিয়া 5,000। মাসুম মিয়া 5,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। সবাই আমরা তওবা করি। হ্যাঁ 2,000। মোতালিব 2,000। আল্লাহ তুমি কবুল করো। এই সবাই আমরা একটু দোয়া করবো। হ্যাঁ তার আগে সেফুল বসেন, এই বসেন, সবাই বসেন। আমরা এখন তওবা করব, দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসেন, একটু কষ্ট করে সবাই নামাজের মতো বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেন, অসুবিধা নেই। সবাই নামাজের মতো বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করি। অনেকে 1,000, 500, 100, 200 টাকাও দিচ্ছেন, অনেকে দিতে আসেন। সবার জন্য দোয়া হবে। দোয়ার আগে চলেন সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও যদি পারেন কিছু শরীক থাকেন, আমরা এখন দোয়া করব। আমাদের সভাপতি সাহেবের আব্বা নাই, আম্মা নাই, ওনার স্ত্রী উনিও ইন্তেকাল করেছেন। আমরা সবাই মিলে সবার জন্য, অনেকেরই আব্বা আম্মা নাই, ভাই এমনি হয়ে যায়। ওই আমার আদরের সাইফুল হ্যারিজি গাইয়েন কি দেখাইস, আমি এত ধনী মানুষ না, আমার যে দরবার ওইখানে আল্লাহর খাস মেহেরবানি। আমরা বাংলাদেশে, দেশের বাইরে আমি অনেক জায়গাত গেছি, কিন্তু সব জায়গাত গিয়ে দেখছি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল
এখন রাখেন, এখন রাখেন, পরে পরে করুন। আমি ফ্রি হাসপাতাল আমি কোথাও পৃথিবীতে দেখিনি। সব জায়গায় 10টা টাকা টিকিট কাটতে হইলো সরকারি হাসপাতালে ঢুকন লাগে। এটা আমার মনে খুব দাগ কাটছে। আমি আল্লাহ যে দোরা পরিস্থিতি দিছে মানুষের কাছে, চিন্তা করলাম আরে গরিব বইলে একটা চিকিৎসাও কুতুর পাইতো না, এটা কলজায় মানে না। আমি নিয়ত করলাম যে একটা ফ্রি, 1 টাকাও লাগবে না এমন একটা হাসপাতাল আর দৃষ্টিনন্দন একটা মসজিদ করব। আমার মুরিদের ভিতরে যারা ইঞ্জিনিয়ার তারা রাহাই আনলাম, তারা একটা ড্রয়িং করে আনলো। এত কথা হলো জন্য রয়েছে। আমি এই নিয়ত করে যখন চিন্তা করলাম তখন তারা ড্রয়িং করে আনলো। তারা কইল হুজুর যদি আপনি যেই প্ল্যানে করতে চান এটা লাগবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 30 কোটি। এটা কি চারটিখানি কথা? 30 কোটি টাকা। আমি খুব টেনশনে পড়ে গেলাম। কয় হুজুর একটা নিয়ত করেন। তখন আমি আমার একটা জমিন ছিল নিজের নামে কিনছিলাম, 1.5 কোটি টাকা জমিনটার এখন মূল্য। এই 1.5 কোটি টাকা দিয়ে জমিনটা কিনলাম, দিলাম এই মসজিদের নামে। দেওয়ার পরে কয় হুজুর কাম শুরু করেন, কিতা করেন? আমি কই কেমনে কি করা? তো একটা নিয়ত করে। তখন আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? 1 বছরে আমি জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ জমাইয়া দিয়া মসজিদের কাম শুরু করছি। আজ যে আমি মসজিদেরতে বাড়ি আইছি, মাদ্রাসাতে বাড়ি আইছি, আপনারা মাহফিলও আমি দেখলাম এই পর্যন্ত খরচ হয়েছে 6,97,00,000 টাকা। মারহাবা কইতেন না? 1 তালার ছাদ হয়েছে, 2 তালার ছাদ হয়েছে, এখন 3 তালার ছাদ হইব। জিগাইলাম কি দাঁড়ে লাগবো 3 তালার ছাদ দিতে? কয় হুজুর 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, সিলেট সেন বালু মিলাইয়া 1.5 কোটি টাকা লাগবো ছাদরা দিতে। আমি রমজানে সৌদি আরবে সফর করেছি, মালয়েশিয়ায় সফর করেছি, আবার ইনশাল্লাহ 16 তারিখে হজে যাব। তারপরে আইসা আবার অন্যান্য কয়েক দেশে আমার সফর আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এই পৃথিবীর যত জায়গায় আমাদের মানুষেরা আছে সবাই মিল্লা জিল্লা আমরা দাঁড় করাইতেছি 6,97,00,000 টাকা। আপনারা চিন্তা করেন যে হুজুর টেহা পাইলেন, আপনি দিচ্ছেন 25 লাখ না। আমি একদিন মাদ্রাসাত নাই, একটা হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় ফলাফেন্ডে জিগায়, ও ফিসা বুজুর এত বড় এটা কিতা করতে আছে? হাসপাতাল আর মসজিদ বানা। বেডিয়ে কো তোমরা কাছে ওরা টোরা খাড়ি মারি আছে নি? আছে তো। এই বেডিয়ে করছে কি শুধু ফলাফেন্ডে খাড়ি আনছে পরে সারাদিন ভিক্ষা কইরা যেই চাউল ডিফাইছে সব দি আপনার এই খাড়িটার ভিতরে ডাইলা দিয়া কান্দা দিয়া কইস হুজুর কইও আমি গরিব মানুষ, আমার লেগে হুজুর দোয়া করতো, আমি তো আর কিছু দিতাম পারলাম না, ভিক্ষার চাউল দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চিন্তা করছি আমি কোন দিন মইরা যাই মসজিদ দ্বারা আমার কবরও দিত না, হাসপাতালও থাকবো। এই বাংলাদেশের মানুষের জন্য, মুসলমানদের জন্য একটা সম্পদ। এটা আমি কইরা যাইতে আছি। 1.5 কোটি টাকা লাগে ছাত্রা করতে, আমি দিছি 1.5 কোটি টাকার জমিন, আবার দিছি 25 লাখ টাকা। এরপরে হগিন নিবেডি যদি একদিনের ভিক্ষার চাউল দিতে পারে, আপনারা যদি এখনো কেউ মনে করেন যে হুজুর আপনার মসজিদটা আমি 2টা টাকা দিয়া শরিক থাকতাম চাই, আমি ওখানে খুশি মনে আপনার লেগে দোয়া করে দেবো। ফাললে দিবেন, না ফাললে নাই। 2টা টাকা দিলে আপনি মরতেন না। বলে হুজুর আপনি 2 টাকা দিয়ে কিতা করবেন? আপনি 2 টাকা দিলেও মসজিদ দেবো, না দিলেও মসজিদ দেবো। কিন্তু নবীজি একটা বড় কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নিয়ে একজন যে হুজুর মাশাআল্লাহ আমাদের সাংবাদিক সাহেব এই সাইফুল আমার সাংবাদিক সাহেব উনি নগদ 500 টাকা দিছে। আমার আদরের সাইফুলে দিছে 500 টাকা। মাশাআল্লাহ। আরেক ভাইকে মাসুদে মাসুদ মাশাআল্লাহ আই সুন্দর। শাহজাহান ভাই 500, মাসুদে 500, রাজীবে 100। আল্লাহ এই মাশাআল্লাহ সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ ভাই, ঠিক আছে, বড় ব্যবসায়ী মুজাহিদ ভাই দিছে 500, আলামিনে 500। মাশাআল্লাহ। আমরা হুজুরে ইকবাল ভাই কত? 1000 টাকা। মাশাআল্লাহ। রিপন ভাই 500।
মার্শাল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিছে ও এবারে মার্শাল্লাহ। 200 পয়সা। হ্যাঁ ফয়সলে 200। আচ্ছা আরেক ভাই দিছে 200 কিনা আবু 500 আবু আবুল 500, আরেক ভাই 200। শরিক তাও আর কি আমরা দোয়া। ও মার্শাল্লাহ সাইদুল ভাই 500, আমরা স্বাস্থ্য ভাই এবারে দিছে 500। আল্লাহ এই এই ইয়া তোমরা একটু ছেলেরা 2জন একটু যাচ্ছেন, কেউ 10-20টা বন্ধু ভাইয়ে 500, আরেক ভাইয়ে 500। আমরা ইমাম সাহেব হ্যাঁ মামুনে আমরা বাতিজা না মামুনি দিছে 500, শফিক ভাই 1000, নিরাজ 300। উঠতেন না কে যাবো গা দিব আচ্ছা আমরা টাইম দিয়ে আপনি দিয়ে দিন। ধরেন 1000 শফিক ভাইয়ের 1000 ইয়াই দিয়া বাসুদে দিয়া 200 শফিক 200, শিশু আর মোবারক 200 ওমরে 500। মার্শাল্লাহ উঠতেন না এখন দোয়া হয়ে যাবে। আর ওই যে ফলাফাইনে আইতে আছে, যদি কেউ একজনও খালি যাইয়েন না, 10টা টেহা হইলেও দিয়েন, 10টা টেও মসজিদও দিবেন, আমারে না আল্লাহ দিব ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ 10টা টেহা হইলেও দিয়েন। মার্শাল্লাহ যুবক ফলাফাইনে মিল্লা 500। আল্লাহ আল্লাহ তুমি মা বোনেরা একজন যাচ্ছা, মহিলারা যদি কেউ দিতে চায় দিছ তুমি কোথাও যাও বলে হুজুরের মসজিদও কেউ দিবনি কিচ্ছু, যাও কাজ দিয়া গিয়া। হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি দেখো একজন মানুষও খালি দিছান আল্লাহ। হাবিসা ইসলাম 2টা 1500 এই 100 মার্শাল্লাহ 10-20 সবাই মিললে শরিক হয়েছে মার্শাল্লাহ। আরেক ভাই দিছে 100। আল্লাহ তুমি কবুল করে, কেউ খালি দেন না, সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তুমি একটু কুদরতি নজরটা দিয়া রামকৃষ্ণপুরের দিকে তাকায়া দেখো, কত মানুষ চলে গেল, আর কতগুলা মানুষ কোনোভাবেই তাদেরকে উঠানো গেল না। মাওলা রব্বে করিম, আমরা যারা শুরু করেছিলাম ব্যস্ততার কারণে যারা থাকতে পারিনি, আর যারা আছে আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমাদের কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আমার আদরের আসাইফুল আয় আল্লাহ হাজী সাহেবের ছেলে, সে সবার ছোট মাওলা, তার আম্মা নাই। ঘরটাতে যখন মাওলা রব্বে করিম, যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাত বানাইয়া দিও। বাবা যারা কবরে শোয়াইছে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ, এই এলাকার মানুষগুলো আমার বড় পছন্দ হয়েছে মাওলা। সবাই মিলেমিশে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল। মাদ্রাসা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। মাওলা রব্বে করিম, অতি দ্রুত মাদ্রাসার কাজ ধরার তৌফিক তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে মাথার গাম পায়ে ফেলে যারা তিল তিল করে মাহফিল সাজাইল, কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য আজকের মাহফিল
তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি যেমন করে চেয়েছি, মসজিদের জন্য অনেকে দানের হাত বাড়িয়ে দিয়েছেন, সবগুলোকে তুমি কবুল করে জান্নাতের ভিতরে এই মসজিদের উসিলা একটু জায়গা করে দিও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই গরমের ভেতরে মানুষগুলো কত কষ্ট করে বসে রইল, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত আমার জানা ছিল না মাওলা। মানুষগুলো এমন করে বসে থাকবে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।